আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটু দেখব বাংলাদেশ ব্যাংকে আমরা সিভি তৈরি করি, ৩টা বিষয় আমরা এভয়েড করি। এই ৩টা বিষয় যাতে আমরা এভয়েড না করি এবং ইন্টারভিউ সেশনে ভালো একটা অ্যাডভান্টেজ যাতে আমরা পেতে পারি। অন্য ১০ জনের চেয়ে আমাদেরকে যাতে আলাদা করে একটু দেখে এবং ২-১টা মার্কস যাতে আমরা বেশি পেতে পারি, সেজন্য আমরা আজকে একটু দেখব এই ভিডিওটাতে। চলুন দেখা যাক। সেটা হচ্ছে যে আমরা প্রথমে করব কি, যে ট্রেনিং সেশন যেটা আছে এটা নিয়ে কথা বলবো, তারপর এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো এবং হচ্ছে রেফারেন্স। এই ৩টা বিষয়কে নিয়ে আমি একটু কথা বলবো। প্রাইভেট সেক্টরে এই ৩টা বিষয় ব্যাপক ইম্পর্টেন্ট আপনার ইন্টারভিউ কল পাওয়ার জন্য। তা প্রাইভেট সেক্টরে এরকম হলে গভর্নমেন্ট সেক্টর কিছু না কিছু তার প্রভাব পড়বে, এটা আমরা সবাই ভালো করেই জানি। আচ্ছা চলুন তারপর আমরা একটু দেখি এখানে কি অবস্থা। আমরা এটা এডিট করার জন্য সিভির মধ্যে আমরা করব কি, অ্যাপ্লিক্যান্ট সিভি যেটা আছে, প্রথমে আমরা যে erecruitment.bb.org.bd এই ঠিকানাতে আমরা চলে যাওয়ার পরে তারপরে আমরা অ্যাপ্লিক্যান্ট সিভি আছে ওখানে অপশনে ক্লিক করার পর সিভি এডিট যে অপশনটা আছে সিভি এডিটে আমরা চলে যাব। গেলে তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিব, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলে যে এই যে অপশনটা চলে আসবে। এই ট্রেনিং সেশন আছে, ট্রেনিং সেশনে আমরা কি করব, আসলে কিভাবে এগুলো ফিল আপ করবো সে বিষয়টা আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে যে আপনি কোন লেভেলে ট্রেনিং করে আসছেন। অনেকে ডিপ্লোমা করে, অনেকে ব্যাংকিং ডিপ্লোমা থাকতে পারে বা অন্য কোনো ডিপ্লোমা থাকতে পারে। আপনি সেটা এখানে ইনপুট দেন। কোনো সার্টিফিকেশন যদি আপনার থাকে, যদি আপনার আইএলটিএস থাকে, আইএলটিএসটা এখানে আপনি ইনপুট দেন। আপনার সেখানে জিপিএ কত আসছে, গ্রেড কত আসছে, তারপর কোন ইনস্টিটিউট কার মাধ্যমে এটা করে আসছেন, তো এগুলো আপনারা ইনপুট দেন। ইনপুট দিলে দেখা যাবে যে আপনার 10টা প্রার্থীর মধ্যে থেকে আপনার অবস্থাটা আরও ভালো হয়েছে। তারপর আরও কিছু আছে, কোন কান্ট্রি থেকে আপনি কোর্সটা করে আসছেন, বাংলাদেশ থেকে না দেশের বাইরে থেকে, সেটা আপনি লিখবেন। তারপর কোন বছর এটা করে আসছেন, কত দিনের কোর্সটা ছিল বা কত বছরের কোর্সটা ছিল, সেই ডিউরেশনটা আপনি লিখবেন। আপনি দিন দিয়েও লিখতে পারেন এখানে, তারপর মাস দিয়েও এখানে লিখতে পারেন, এটা সমস্যা নাই। তারপরে হচ্ছে এখানে যতগুলো ঘর ফিল আপ আছে আপনার এক্সপিরিয়েন্স যতটুকু আছে ততটুকু লিখবেন। অবশ্যই আপনি এখানে লিখবেন না যে আপনি ড্রাইভিং করতে পারেন, কার ড্রাইভিং করতে পারেন, বাইক ড্রাইভিং করতে পারেন। এগুলো আসলে এই এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না। আপনারা যারা প্রাইভেট ব্যাংকে জব করেন তারা এখানে আপনার সার্টিফিকেশন কোনোটাকে থাকলে বা ট্রেনিং যদি আপনি করে থাকেন, অবশ্যই ট্রেনিং করে আসছেন, সেই ট্রেনিংয়ের কথাগুলো লিখুন। সেখানে এক্সাম ছিল যদি থাকে, জিপিএ কত ছিল, এগুলো সবগুলো লিখে দিন। দেখবেন যে আপনাকে এই সিভি থেকে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যখন ইন্টারভিউ সেশনে যাবেন বাংলাদেশ ব্যাংকে, সেটা কম্বাইন্ড ব্যাংক হোক বা বাংলাদেশ ব্যাংকের এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অফিসার জেনারেল বা ক্যাশ হোক, যে পরীক্ষায় হোক না কেন, এই সিভিটা ওনাদের হাতে থাকবে এবং এই সিভিটা আপনার ওনার চোখ বুলিয়ে নিয়ে আপনাকে প্রশ্ন করাটা শুরু করবে। তারপর এখানে একটু আসি, আর এখানে ট্রেনিং যেটা দেবেন সেটা হচ্ছে জব রিলেটেড, জব ছাড়া অন্য কোনো আজে বাজে এগুলো ট্রেনিং এতটা দেওয়ার চেষ্টা করবেন না। তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যেটা আছে, এক্সপিরিয়েন্স আপনার দিবেন, কোন এক্সপিরিয়েন্স আছে, কোথায় কাজ করে আসছেন সে বিষয়গুলো আপনার দিতে পারেন। কেউ বাইং হাউজে কাজ করে আসছেন, সেটা আপনি এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারেন। কেউ আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে আসছেন কোথাও, সেটা আপনি দিতে পারেন। কেউ কোনো ভালো একটা কোম্পানিতে জব করতেছেন, সে জবের কাজটা এখানে আপনার এই অভিজ্ঞতাটা আপনার দিতে পারেন। এখন জবটা আপনি কোনভাবে করে আসছেন, এটাকে ফুল টাইম জব করে আসছেন না পার্ট টাইম না কন্ট্রাকচুয়াল জব করে আসছেন। ফুল টাইম জবটা কি, যে আপনি রেগুলার এমপ্লয়ি সেই প্রতিষ্ঠানের। ধরুন আপনি স্কোয়ারে কাজ করতেছেন, আপনি ধরেন মার্কেটিং এক্সিকিউটিভ, তা আপনি ওখানে দিতে পারেন যে ফুল টাইম জব করতেছেন মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। ডেজিগনেশন এখানে জব রেসপন্সিবিলিটি অর্গানাইজেশন, পজিশনটা হচ্ছে ডেজিগনেশন। তারপর যদি পার্ট টাইম করে থাকেন, পার্ট টাইম এটা আপনি দিতে পারেন। পার্ট টাইম অনেকে জব করে, ট্রান্সকম ফুড লিমিটেড আন্ডারে কিছু আছে পার্ট টাইম জব, যে পিৎজা হাট আগে জব করতে অনেকে, সেটা দিতে পারেন। তারপরে কন্ট্রাক্ট বেস যেটা আছে, সে কন্ট্রাক্ট বেস জবটা এগুলো দিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি যেটা করে আসছেন সেখানে আপনার পেপারস আপনার থাকতে হবে। ইন্টারভিউ বোর্ডে আপনার পেপারস চাইতে পারে, যে পেপারসগুলো আপনি শো করুন ওই প্রতিষ্ঠানে। কন্ট্রাক্ট বেস হলে অনেকের সময় দেখা যায় রিলেশনশিপ এক্সিকিউটিভ জবগুলো আছে কন্ট্রাক্ট বেস, আপনি সেটা এখানে লিখতে পারেন। এখানে লিখতে পারেন রিলেশনশিপ এক্সিকিউটিভ, ধরেন ইস্টার্ন ব্যাংক ইভিএল লিখতে পারেন,
ব্যাংক অর্গানাইজেশন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিখতে পারেন। আপনার জব রেসপন্সিবিলিটি কী ছিল সেই জব রেসপন্সিবিলিটিগুলো লিখতে পারেন। ওইটা হলে আপনাদের হয়তো বা দেখা গেছে যে এসএমই ডিভিশন হলে আপনার এসএমই লোন হতে পারে, সেটা একটু লিখতে পারেন। সার্চিং ফর লোন, তারপর সার্চিং ফর এফডিআর, আর যেগুলো আছে আর কি, এগুলো একটু লিখবেন আপনারা। আর যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন তাহলে লিখবেন যে রিলিজ ডেটটা কোনটা, আর যেদিন জয়েন করে আসছেন সেদিনটা লিখবেন। কতদিন জব হয়েছে এটা মাসে দিতে পারেন আপনি। তারপরে হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছর আপনার এক্সপিরিয়েন্স আছে টোটাল, সেটা এখানে আপনি ফিল আপ করে দেবেন। প্রথমে আপনার বছর দিবেন, তারপর হচ্ছে মান্থ দিবেন এবং শেষে হচ্ছে ডে। যদি 1 বছর 3 মাস 2 দিন হয় সেটা এভাবে লিখবেন। তারপর হচ্ছে আপনার এখানে সিরিয়াল দিতে পারেন, সরি এখানে রেফারেন্সের বিষয় যেটা আছে, রেফারেন্স আপনার নাম দিলেন। ধরেন আপনার পরিচিত এমন কাউকে দিবেন যেটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা পদ, এবং আপনার বিষয়ে যদি ওনাকে ফোন দেওয়া হয় তাহলে উনি যাতে বলতে পারে হ্যাঁ আমি ওনাকে চিনি। তারপর ওনার ডেজিগনেশনটা দিবেন, তারপরে অফিসিয়াল অ্যাড্রেস যেটা আছে অফিসিয়াল অ্যাড্রেস দিবেন, এবং ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বার ওনার দেওয়ার চেষ্টা করবেন। তা 2টা রেফারেন্স দিলে হবে, এর বেশি আর দেওয়ার দরকার নাই। আর এর আগেও আমার ভিডিওতে আমি বলে আসছি যে আপনারা যারা ট্রাইবাল ট্রাইবাল এটা সিলেক্ট করবেন, এটা আপনাদের কোটা। তারপর হ্যান্ডিক্যাপ যারা আছে হ্যান্ডিক্যাপটা অবশ্যই সিলেক্ট করবেন, এবং অরফানেজ যারা আপনি এতিমখানাতে বড় হয়ে আসছেন সেই এতিমখানাটাও আপনি এখানে শো করে দিবেন। যারা এতিমখানা বড় হয়ে আসছেন তারা অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন। আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে। আর যাই হোক, আমি বলবো যে এই 3টা বিষয় যদি আপনারা ফিল আপ করেন ইন্টারভিউ সেশনে, আপনি কিছু না কিছু মার্কস বেশি পাবেন অন্য 10 জন সাধারণ লোকজনের চেয়ে। আপনাকে এগিয়ে রাখবে কম্পিটিশনে। আর চাকরির বাজারে 1 মার্কস 2 মার্কস এটা অনেক বিশাল একটা ফ্যাক্ট। যারা ওখানে জব পেয়ে আসছে এবং যারা জব পায় নাই, অনেকে ইন্টারভিউ বোর্ডে প্রায় যায় কিন্তু জব হয় না, হয়তো অল্পর জন্য জব হয় না, এরকম হতে পারে অনেক। আর জব যার হবে এবং যার হবে না তাদের দুজনের মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম থাকবে। সেই হিসাবে কম্পিটিশনটা ভালো করে তৈরি করার জন্য আপনি এই সামান্য জায়গাগুলোতে আপনি ছাড় দিবেন কেন, যদি আপনি এখানে এগিয়ে থাকতে পারেন। এটার জন্য তো আপনার আলাদা ডেইলি কোনো পরিশ্রম করতে হচ্ছে না। আজ এই পর্যন্তই থাক, আগামীতে কোনো ভালো আল্লাহ হাফেজ।